ভারত পাকিস্তানের মধ্যে সমরাস্ত্রের যুদ্ধের পাশাপাশি শুরু হয়েছে তথ্যযুদ্ধ। পাল্টাপাল্টি দাবিতে ব্যস্ত নয়াদিল্লি, ইসলামাবাদ, যেখানে এক দেশ অন্য দেশকে পরাজিত করার বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরছে। তাদের সংবাদ মাধ্যমগুলো তা প্রচার করছে নির্দ্বিধায়। তবে কোন তথ্য সঠিক আর কোনটি ভুল তা যাচাইয়ের কোনো বালাই নেই কোনো পক্ষেরই। এই যেমন বৃহস্পতিবার পাকিস্তান দাবি করেছে তাদের আকাশসীমায় ভারতের বেশ কয়েকটি ড্রোন ঢুকে পড়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বেশ কিছু জায়গায় এসব ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করেছে ভারত। তবে পাক সেনাদের সতর্ক অবস্থানের কারণে সফলভাবে অভিযান চালাতে পারেনি তারা। সে সময় ইসরায়েলের নির্মিত ভারতের 25টি ড্রোন ভূপাতিত করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী, এমনটাই দাবি ইসলামাবাদের। শেকড় থেকে শিখরে। অন্যদিকে নয়াদিল্লির দাবি, ভারতের পাঠানো ড্রোনগুলো পাকিস্তানের সামরিক স্থাপনায় আঘাত করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে তাদের 25টি ড্রোন ভূপাতিত করার বিষয়টিকে অস্বীকার করেছে তারা। এর আগে বুধবার ভোরে পেহেলগামে 26 পর্যটক নিহতের প্রতিবাদে আজাদ কাশ্মীর ও পাকিস্তান ভূখণ্ডে সন্ত্রাসী আখড়াগুলো লক্ষ্য করে 9টি স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার দাবি করে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ বলছে কোনো সন্ত্রাসী ডেরায় নয়, বরং পাকিস্তানের 6টি শহর ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা করেছে ভারত। ঠিক একইভাবে ভারত দাবি করছে তাদের হামলায় পাকিস্তানের শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বেশ জোরালো গলায় বলছেন, ভারতের হামলায় বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হননি। ভারতের এই দাবির পাল্টা জবাবে পাকিস্তান বলছে, নয়াদিল্লির হামলায় সন্ত্রাসী নয়, বরং নিহত হয়েছে পাকিস্তানের 31 বেসামরিক নাগরিক। আবার ভারতও দাবি করছে পাকিস্তানের হামলায় শিশুসহ 16 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও ফ্যাক্ট চেকের ভিত্তিতে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির পক্ষ থেকেও জানানো হয়, ভারতের রাফাল ফাইটার জেট ভূপাতিত করার বিষয়টি সম্পূর্ণ ভুল। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া যে বিমানগুলো পাকিস্তানের মাটিতে পড়ে থাকতে দেখা যায়, বিষয়টি আদৌ পরিষ্কার নয় বিমানগুলো ভারতের নাকি পাকিস্তানের। পাক ভারত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলে ভারতীয় সেনাদের সাদা পতাকা উড়ানোর বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পাকিস্তান দাবি করছে ভারতের সেনারা আত্মসমর্পণ করেছে বলেই প্রতীকী স্বরূপ সাদা পতাকা উড়িয়েছে, অথচ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি নয়াদিল্লি। আসলে পাক ভারত যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক তথ্যের বোমা ফাটাচ্ছে দেশ দুটি। তাদের এসব তথ্যের ভিড়ে সঠিক তথ্য খুঁজে বের করা আসলেই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সাধারণের জন্য। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।